হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো আজকে গুড আফটারনুন বললাম কারণ এখন বাজছে 12টার উপরে, সেই 12টা 15-20 মতো বাজবে, তাই গুড আফটারনুনটা বললাম। আজকে একদম রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে এসে তারপরে যে এখন বেডরুমটা গুছিয়ে নেব। একদম হাতে গোনা 10 মিনিটের মধ্যে বেডরুমটাকে পুরো ক্লিন করে নেব। কি বলো তো, আজকে না সকাল থেকে আমার কোনো কাজ আর ঠিকঠাকভাবে হচ্ছে না। আজকে হলো একেতে মঙ্গলবার দিনকে তোমরা জানোই যে আমার সমস্ত কাজ বাজ লেট করে হয়, যেহেতু বরের এই দিনকে অফ ডে থাকে, সে বাড়িতে থাকে, সেই যেন সমস্ত কাজ বেজে আমার লেট করে হয়। তবে হ্যাঁ, আজকে কিন্তু বর বাড়িতে নেই, আজকে দোকানে গেছে, কারণ সব দিন অফ ডে থাকলেও না অনেক সময় আবার দোকানটা খুলেও কিন্তু। তো মানে সিজন বুঝে না, মানে দোকানটা খোলা হয় যখন বিয়ের সিজন থাকে বা বিয়ের ডেট মানে কাছে থাকে, তো তখনই কিন্তু দোকানটা খুলে রাখে। তো সেই সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে ও গেল। আর বিশেষ করে আজকে আমার না সব কাজেতে লেট হয়েছে, শুধু যে আজকে মঙ্গলবার বলে তাই কিন্তু না। মানে সকাল থেকে তো উঠে কাজবাজগুলো করছি, ঘুম থেকে উঠতে ঠিক একটু লেট হয়েছিল, তারপরও কাজবাজগুলো কিন্তু আমার হয়ে যেত। রান্নাবান্না বসিয়ে আমি সবসময় যেভাবে করি, রান্নাঘর ক্লিন, বেডরুম ক্লিন, রান্না বসিয়ে করি বা অনেক সময় রান্না শেষ করেও করি। কিন্তু আজকে না এই যে মোবাইল স্ট্যান্ডটা আমার না এতদিন এত পরিমাণে লড়বড়ে ছিল, এটা দিয়ে আমি কোনো রকমে ভিডিও শ্যুট করছি, কিন্তু আজকে তো কোনো রকমভাবে না আমি আর ক্যামেরাটা লাগাতেই পারছি না, মানে মোবাইলটা লাগাতে পারছি না। তো মোবাইলটা না লাগাতে পারলে আমি কীভাবে ভিডিও শ্যুট করব? আর যারা আমরা সবসময় ভিডিও শ্যুট করি না, সেই একদিন দেখবে আমরা মানে যারা প্রত্যেক দিন ব্লগ শেয়ার করি, সেই যদি একদিন না করতে পারি সেটার জন্য ভালো লাগে না। আর তো মাথার মানে যেন পুরো 12টা বেজে গেছে আমার মাথার কাজের, তো আজকে 12টাই বাজলো, রান্নাবান্নার আমারও মানে মাথার জন্য পুরো 12টা বেজে গেছে। কি বলো তো, এই যে মোবাইল সেট করতে পারছি না, আমার যেন কোনো কাজে মন লাগছে না, সেই একটা রাগ ভাব কী যে করছি। আর আমার বর বলছে, তুমি তো আর ইউটিউব চ্যানেল থেকে কোনো কিছু করতে পারছো না, তো একদিন যদি ভিডিও নাও দাও তাহলে কি হবে? কিচ্ছু হবে না। আর করতে পারলো, একদিন না দিলে তো কোনো মানে কিছু অসুবিধা নেই। কিন্তু আমি বলছি না, এখন মানে আগে আমি 2 বছর আগে যে ভুলটা করতাম, এরকম 3 দিন 4 দিন 1 মাস মতো ভিডিও আমি দিতাম না, সেই ভুলটা এখন আর করছি না। কারণ আমার এখনও চ্যানেলে কোনো কিছু হয়নি। কোনো কিছু একটা জায়গায় যখন পৌঁছতে পারবো, একটা আর্নিং করতে পারবো মাসে, তখন না হয় একদিন দুদিন বদ্ধ হলেও কোনো কিছু হবে না, কিন্তু এখন আমি করবই না। তো সেই মানে সেটা ভেবে না, এই যে রাগ জাগ কার উপর দেখাবো, বরের উপরে দেখাচ্ছে। আর বর বলছে তাহলে আরেকটা স্ট্যান্ড অর্ডার করে দাও, মানে রিং লাইট শুদ্ধ যে মানে স্ট্যান্ডগুলো থাকে এগুলো একটা অর্ডার করে দিতে। আমি বলছি ইউটিউব থেকে 1 টাকাও আর্নিং করতে পারলাম না, এই নিয়ে 3টা, একটা হলো সেলফি স্ট্যান্ড, আর এই যে বড় মতো একটা স্ট্যান্ড যেটা আমার সবসময় ভিডিও করতে গিয়ে লাগে, ওইটা। তো 3টা স্ট্যান্ড অর্ডার করলাম, তো একটা স্ট্যান্ড এখনও ভালো আছে, ওইটা ছোটোটা, ওইটা দিয়ে তো আর সব কিছু মানে সব ভিডিও করা যায় না। তাই তো ও বলছে কি হয়েছে, ভিডিও করতে গেলে তো আমার লাগবে, কিন্তু আমার না 1 টাকাও ইউটিউব থেকে আজ অবধি আর্নিং করতে পারলাম না। সেই যে মানে টাকাগুলো নষ্ট করব, সেই জন্য আমার মানে ইয়েতে লাগে। যদি আজকে টাকাটা ইনভেস্ট করে একটা কোনো কিছু আমার হতো, একটা কিছু পেতাম, তাহলে দেখবে অতটা কিন্তু খারাপ লাগতো না। বিনা কারণে বলতে কি মানে বুঝাতে পারছি না, মানে কি বলবো তোমাদেরকে, বিনা স্বার্থে এই টাকাগুলো ইনভেস্ট করছি, মানে কোনো কিছুই পাচ্ছি না। তো যাক, আমার ভিডিও করার শখ, আমার ভিডিও করলে যেন আমার সেই সারাটা দিন ভালোভাবে কাটে, মাইন্ডটা ফ্রেশ থাকে, সে ভেবে তারপর তো একটা নিজের ইচ্ছে আছে যে নিজের পায়ে দাঁড়ানো, ইউটিউবে মানে এসে একটা কোনো কিছু করা, সেটা তো আছেই। তো ও বারবার বলছে যে ভিডিও করতে গেলে তো আমার এটা লাগবে, তাহলে কেন আমি অর্ডারটা করছি না? কিন্তু আমারও কথা যে না, ইউটিউব থেকে যদি কোনো কিছু নাই করতে পারি, থাকবে, আর লাগবে না, ভিডিও দরকার হলে করবো না, এই কথাটা কিন্তু বলি, কিন্তু ভিডিও তো শ্যুট করবোই। আমার ভিডিও না দিতে পারলে যেন ভালো লাগে না। বললাম না তোমাদের সাথে এখন ভিডিও শেয়ার করতে করতে এরকম হয়ে গেছি, সেই যেন একদিন ভিডিও না করতে পারলে ভালো লাগে না, কি যেন একটা অধুরা মনে হয়। যাকগে, তারপর না কোনো রকমভাবে স্ট্যান্ডের মধ্যে মোবাইলটাকে সেট করলাম। আজকে তো একদম রাগের চোটে বাড়িয়ে দিয়েছিলাম স্ট্যান্ডটাকে, তো সেই রাগ উঠলে না আমি এরকমটাই করি। তো যাক, শেষমেশ মানে মোবাইলটা সেট করতে পারলাম, তাই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারছি। তো এদিকে রান্নাবান্না আজকে করতে করতে আমার সেই 12টার উপরে বেজে গেল। তারপর তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, খাওয়া দাওয়াও করিনি আজকে রাগের চোটে। তো যাক, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর এদিকে এসে এখন করছি, মানে ঘরটাকে গুছিয়ে নিলাম। তো দেখলেই তো ঘর দোর গুছিয়ে নিলাম। আর সকালবেলায় তোমাদের দাদাভাই পরে উঠেছিল, তো বিছানাটা তুলেছিল, আর এমনিতে মানে ঘরটা যে মানে টুকিটাকে গুছানোটা ওইটা গুছিয়ে নিয়েছি। তো এটা না 10 মিনিটের মধ্যে কিন্তু আজকে করে নিলাম। বললাম তোমাদেরকে রান্নাবান্না শেষ করে এগুলো কিন্তু করছি, তারপরে ঘর ঝাড় দিয়ে নিলাম, দিয়ে এদিকে দেখো বাইরেটাও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। আর 10 মিনিটের মধ্যে দেখবে ঘরটা যে গুছিয়ে নিলাম, এক ঝলকে তোমাদেরকে দেখাই আমার ঘরটা দেখতে কতটা ভালো লাগছে। শুধুমাত্র 10 মিনিট কিন্তু সময়টা দিয়েছি। তো এই যে দেখো চারিদিকটা দেখতে ঠিক এইরকম লাগছে। আর আমার তো প্রত্যেক দিন যেহেতু আমি ডাস্টিং মানে মোছামাছিটা করে রাখি, তাই আমার ঘরদোর না সবসময় দেখবে পরিষ্কারই কিন্তু থাকে, যেহেতু আমি সবসময় এটা করি। তার উপর তো আজকে রান্নাঘর ক্লিন করেছিলাম,
এটা তো তোমরা আগের ব্লগে দেখিয়েছিলে। রান্নাঘরটা ক্লিন করেছিলাম। আজকে একদম কাজের পরে কাজ, সমস্ত কাজ একদিনে গিয়ে ধরলাম। যাক, শেষমেশ ঘর পরিষ্কার করে এদিকে স্নান করেও চলে আসলাম। এবারে বসে বললাম এখন পুজোটা দিতে। তো লেট করে আমি কোনোদিনও না পুজো দিইনি। এই যদি পৌষ সংক্রান্তি বা কোনো পুজো পার্বণ থাকে তো মানে তাহলে যদি সমস্ত কাজ একসাথে করতে গিয়ে তখন যদি আমার অতটা লেট হয়, তারপরেও আমার মনে হচ্ছে না অতটা লেট করে আমার পুজো দেওয়া হয়, মানে হয়নি মনে হয়। এক দুদিন যদি এরকমটা হয়েছে, না হলে না কোনো সময় আমার এরকম হয় না। একদম একটার মধ্যে আমি 1টা-দেড়টার মধ্যে পুজো দেওয়া আমি কমপ্লিট করবো, মানে সারাদিনের কাজ বাজ বলতে পারো কমপ্লিট হয়। কিন্তু আজকে ঘড়িতে বাজছে কয়টা জানো তো? 2টা 20 বাজছে। তাহলে বুঝো আজকে কতটা চাপ গেল আমার মাথার উপর দিয়ে। সেই পুজো টুজো দেওয়ার পর যেন মাথাটা এখন গিয়ে ঠান্ডা হয়েছে। তো এবারে দেখো সিঁদুরটা পরে নিচ্ছে। আর একজন আমাকে কমেন্ট করে বলেছিল, দিদি বলবো নাকি আমার থেকে ছোটো আমি জানি না, বলেছিলে যে চুল খোলা রেখে নাকি সিঁদুরটা পরতে নেই। তো সেই মাঝে মধ্যে আবার ভুল হয়ে যায়, চুলটা খুলে রেখেই মানে সিঁদুরটা পরে নিই। তো আজকে আবার মনে আছে, তো তাই চুলটা বেঁধে কিন্তু আমি সিঁদুরটা পরছি। তো আজকে আমি গুরু সিঁদুরটা পরছি। আমার তো গুরু সিঁদুর পরতেই না ভালো লাগে, কিন্তু এই যে কপালের মধ্যে একদম কালো একটা দাগ পড়ে থাকে, তাই সবসময় না পরতে পারি না, ওই লিকুইড সিঁদুরটা পরি। কিন্তু আজকে মন চাইলো বলে পরে নিয়েছি। তার উপর তো আজকে এত পরিমাণে গরম কি আর বলি। আর বর কি করলো, এই যে দোকানে গিয়েছিল আজকে, জানে বরের মানে বউর যে মাথা গরম হয়ে আছে, তাই দেখো বউর মাথা ঠান্ডা করার জন্য এই যে নিয়ে আসলো আইসক্রিম। কিন্তু এই যে আইসক্রিমটা আনতে আনতেই না অর্ধেকটা পুরো গলে গেল। তো যাক, শেষমেশ একটুখানি খেয়েছি। আর তারপর এদিকে তোমাদের দাদা ভাইকে এখন খেতে দিচ্ছি। আর আমি তো খাওয়া দাওয়া করেছিলাম ওই যে কাজ বাজ শেষ করে একদম ইয়ের দিকে, এই 12টা 15 এইরকম, 10-15 হবে, তখন গিয়ে আমি খাওয়া দাওয়া করেছিলাম। তো সেই এই টাইমে খেয়ে আর কি খাওয়া দাওয়া করব, তাই এখন তো আমার আর খিদেও পাবে না। এই যে সকালে 10টার দিকে খেলে ঠিক আছে, তাহলে দুপুরের দিকে আবার খেতে পারি। তো আজকে এই টাইমেই খেলাম না, আমার খিদে এখনও মানে দুপুরে খাওয়াটা আর হবে না। তো যাক গিয়ে এদিকে আজকে রান্না করেছিলাম এই বাঁশকুড়ুলকে বাঁধাকপির শাকের মতো করেছি, নিরামিষ সবজি করেছি আর ডাল করেছি। তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম। তারপর বিকেলের কাজ বাজ যা যা ছিল ওগুলো করলাম, একটু শুয়েছিলাম, ওগুলো করে তারপর সন্ধ্যা দিলাম। ওগুলো তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি। তারপর দেখো এবারে বসে বললাম এখন করতে, সুকেশটাকে গুছিয়ে রাখতে। সুকেশটার মধ্যে একটু নোংরাও হয়েছে ভেতরটাই, মানে ধুলোবালি পড়ে আছে। এগুলোর মধ্যে গ্লাস লাগানো থাকলে কি হয়েছে, দেখবে 6 মাস 1 বছর পর এগুলো তো সবসময় ধরা হয় না। সেই দেখবে আমরা অনেক সময় যে খুলে রাখি মনেও থাকে না, খোলাখালি তো থাকে, সেই একটু একটু কিন্তু ধুলোবালি গিয়ে পড়ে। তা বলে যে অতিরিক্ত পড়েছে সেটা কিন্তু না, তো একটু একটু ধুলোবালি পড়েছে। আর আমি ভাবলাম যে না, একটু ওইটাকে একটু গুছিয়ে গাছিয়ে রাখি। তো ফার্স্টে দেখলেই ওই যে তাকটাকে ভালো করে মুছে নিয়েছি। তারপর পেপারগুলো পেতে আমার যে মোবাইলের সিম কার্ড খোলা হয় ওইটাকে পিনটাকে নিয়ে ওইখানে রাখলাম। তারপর একে একে জিনিসপত্রগুলো এখন সাজিয়ে গুছিয়ে রাখবো। আমার না সুকেজে এরকম সাজিয়ে গুছিয়ে রাখতে খুবই ভালো লাগে। আমাদের বাড়িতে যখন যাই তখন আমি বাড়িতে গিয়ে মাকে এরকমভাবে গুছিয়ে দিয়ে আসি। সবসময় আমাদের গুছানো থাকে, তারপরও মা তো আর এখনও তো পারে না। সে যখনই যে আমার বোন আসলেও বোনও গুছিয়ে দেবে আর আমি তো গুছিয়ে রাখি। আর যখন আগে বোনের বিয়ের আগে বোনও গুছিয়ে রাখতো আর আমি তো গুছিয়ে রাখতামই। সেই আমার জিনিসগুলো একদম সাজিয়ে গুছিয়ে রাখতে লাগবে। আর তোমরা তো আমার কন্টিনিউ যারা ব্লগ দেখো তো তারা জানোই যে আমার সব কাজেতে একদম গুছানো গাছানো লাগবে, পরিপাটি থাকতে লাগবে। মোট কথা হলো পরিপাটি না থাকলে আমার ভালো লাগে না। তো এই যে এবারে দেখো এখানে গোপাল ঠাকুর, তারপর এখানে একটা ফটো ফ্রেম, তারপর একটা এই যে এটাকে কি বলে, এই সিঁদুর কুটো, তারপর এদিকে একটা আমার যে বিয়ের মাথার যে ক্রাউনগুলো দেওয়া হয় ওইগুলো, তারপর দেখো একটা ছোট্ট মতো নারকেল আর একটা ঘটের মতো। আর এদিকে দেখো এই যে একটা ক্লিপ, এই ক্লিপটা আমি বাঁধিয়ে না চুলের মধ্যে, এমনিতেই ফেলে রাখলাম। তারপর এখানে ফেব্রিকের নেল পলিশের এই জায়গাটা আমার সাজানো হয়ে গেছে। তো এই জায়গাটা একদম সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। এবারে বসলাম এই নিচটা নিয়ে। 2টা তাকের মধ্যে আমার এই সাজানোর জিনিস, আর এর নিচের মধ্যে হলো কাপ গ্লাস প্লেট, তারপর নিচের মধ্যে হলো আমার ডিনার সেট, তারপর কফি মাগ প্লেট ওগুলো রাখা। তো যাই হোক এবারে দেখো এখানটার 2 নম্বর তাকের সমস্ত কিছু নামিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে একটু মুছে দিয়েছি। তো মুছে দিয়ে এবারে আবারও পেপারগুলো পেতে নেব। পেপারগুলো পেতে তারপর একটা একটা করে জিনিস আবারও জায়গা মতো রেখে দেব। দেখবে ঘরের মধ্যে যদি সাজানো গুছানো থাকে, সেই ঘরের মধ্যে যেন একটা পজিটিভ ভাব কাজ করে আর নিজের মাইন্ডটাও পুরো ফ্রেশ থাকে। আর এই যে দেখো এটা কিন্তু আমার বিয়ের আয়না। তো সেই আয়নাটাকে একটু দেখে নিলাম আর আয়নাটাকে এখানে রেখে দিয়েছি। খুবই ভালো লাগে আমার, খুবই পছন্দের আয়নাটা। সেই
আয়নাটা এখানে রেখে দিলাম। তারপর একে একে করে সমস্ত জিনিসপত্র রাখবো। এটা হলো আমার মঙ্গলচরণের আয়না, ওদের বাড়ি থেকে এটা দিয়েছিল। আরও কত জিনিস ছিল, এগুলো তো আমি ইউজই করতাম না, অনেকগুলো ফেলে দিয়েছি, কাউকে দিয়ে দিয়েছি, এরকমটা করেছি। যতগুলো জিনিস দেওয়া হয়েছে না, আর আমাদের বাড়ি থেকেও যতগুলো জিনিস নেওয়া হয়েছে, মানে সাজগুজ তো আমি করিই না। যখন কোথাও বিয়ে টিয়ে যাই তখন গিয়ে সাজগুজটা করি, না হলে এমনিতে যে সেজে মানে সাজগুজ করা ওইটা আমার ভালোই লাগে না। তো এই জিনিসগুলো এমনিতেই মানে পরে থেকে নষ্ট হবে। আর বিশেষ করে বিয়ের না মঙ্গলচরণের জানি কোন জিনিসগুলো আবার কাউকে দেওয়া যায় না, তো এমনিতে অন্য জিনিসগুলো দিয়ে দিয়েছি। আর কিছু কিছু জিনিস ওগুলো আর দিইনি, এগুলো এমনিতেই নষ্ট হয়ে গেছে, মানে ডেট ফেট চলে মানে গেল, তারপর তো এগুলো ফেলেই দিয়েছি। কিছুদিন যাবৎ মানে মায়া লাগছে ফেলতে, তাই রেখে দিয়েছিলাম। তারপরে এই যে দেখো এখানে গণেশ ঠাকুর, কৃষ্ণ ঠাকুর, রাধা কৃষ্ণ, এখানে শুধু আমার ঠাকুরের ছবি। তো সমস্ত কিছু এখানে দেখো সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর কীরকম লাগলো সাজানো গুছানোটা কমেন্ট করে কিন্তু বলবে। তো এবারে দেখো এখন রান্না করতে চলে আসলাম রান্নাঘরে, আবার মাঝখানে একটু টিভিও দেখে নিয়েছিলাম। তো এবারে দেখো ভাতগুলো এখন নিয়ে নিচ্ছি। তো বর খাবে রাত্রিবেলায় রুটি, তো আমি কি আর বসে থাকবো, আমিও রুটিই খাবো, আমি আর ভাতটা খাবো না। তো তাই ভাতটা এখন ফ্রিজে তুলে রাখছি, আর প্রেশার কুকারটা এখন ভিজিয়ে রাখবো, কারণ এই ভাতটা যদি প্রেশার কুকারের মধ্যে থাকে, গরম তো প্রচণ্ড পরিমাণে দিয়েছে, একদম পুরো ঘেমে উঠবে, সেটা আর কালকে আর সকালবেলায় খাওয়া যাবে না। তাই তো ঝাঁক গিয়ে প্রেশার কুকারটা এখন ভিজিয়ে রাখলাম। তারপর এবারে আমি এখন গিয়ে রুটিটা কাই করে নেব। রুটির সাথে কি করব সেটা এখন ভাবছি, তো দেখি কি করতে পারি। তো ওইদিকে আটাটাও কাই করে নিলাম, হলুদ বলছি, কি বলছি আমি, মানে আটাটাকে একটু দিয়ে নুন আর একটু তেল দিয়ে আটাটাকে কাই করে নিয়েছি। এটা তোমাদের সাথে একদিন শেয়ার করলাম, তাই আজকে আর করিনি। তারপর আটাটাকে ভালো করে মেখে নিয়ে এদিকে সবজিটাও কেটে নিলাম। সবজি বলতে কি, ফুলকপি আর আলুটা কেটেছি। তো এখানে ভাপ দিয়ে নিচ্ছি একটু, কারণ ফুলকপি তো এখন সিজনের, একটুখানি মানে যদি একটু ভাপ দিয়ে না করি না, সেই ভালো লাগবে না, আবার গ্যাস অম্বল হয়ে যাবে। আর আমি সবসময় ফুলকপি যখন সিজনের হলো আমি একটু মানে ভাপটা ফেলে দিয়েই রান্নাটা করি। তো এদিকে ফুলকপিটা আলুটা ভাজি বসিয়ে দিলাম, আর এদিকে দেখো রুটিটা এখন এই যে করে নিচ্ছি, মানে বেলে নেব রুটিটাকে, একদম গুলগুল করে নিচ্ছি। তো সবগুলো কিন্তু করব না, এখান থেকে 2-3টা রেখে দেবো, কালকে যদি ও খায় ওকে আবার করে দিতে পারবো রাত্রিবেলা। ও বেশিরভাগ সময় এখন রাত্রিবেলায় না রুটিটা খায়। আর রুটি দেখবে মাখার উপর কিন্তু মেন, রুটি বলো লুচি বলো, মাখাটা যত ভালো হবে রুটিও কিন্তু ভালো হবে। তবে না, এখন আমার রুটিগুলো আর ইন্ডিয়া বাংলাদেশ একটু কমই হচ্ছে, এখন আবার ইন্ডিয়ার মতোই হচ্ছে, একদম দেখো গুলগালি হয়ে আছে। আগে তো আমার রুটি করলে যা অবস্থা, তারপরেও পুরোপুরি কিন্তু হয়নি, একটু একটু কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ এখনও আছে। যাক দেখো আগের থেকে তো অনেকটা হয়েছে। আমার রুটি দেখতে মানে না হলো, কিন্তু মানে দেখতে ভালো না হলো, খেতে কিন্তু খুবই নরম থাকে। আর যে ফুলকো ফুলকো হবে ওইটা হয় না, কিন্তু নরম থাকবে, পরের দিনকে পর্যন্ত নরমটা থাকবে। এই যে কাই করে করা হয়, আর মাখাটা আমি একটু বেশি করে মাখি তাই। তো এদিকে আটার গুঁড়োটাকে মুছে নিয়েছি, জায়গা মতো রাখলাম, রেখে এখানে যে আটাটা মানে মেখেছিলাম এই জায়গাটাকে ভালো করে একদম মুছে নিয়েছি। নিয়ে এদিকে দেখো রুটিটাও বসিয়ে দিলাম। এই যে দেখো, আর রুটি না বলের মতো যদি ফুলে আমার যে ভালো লাগে। আর এদিকে আমার জায়ের ছেলে এসে আমার সাথে কথা বলছে, ও দেখো কি হাসছে, আমি ওকে আবার একটু ক্যামেরা বন্দি করে নিলাম। সেই দেখো ওইদিকে আমি রুটিগুলো করছি আর ওইদিকে আমার সাথে কথা বলছে। তারপর এদিকে আমার রুটিগুলো হয়ে গেছে, তো এগুলোকে এখানে ঢাকা দিয়ে রাখলাম। তারপর এবারে গ্যাসটা মুছে নেবো, এখন গিয়ে রেস্ট করবো। আজকে রান্না করে আসতে লেটই হলো, ওই যে সুকেশটা নিয়ে গুছাতে গিয়ে বসলাম তাই। তারপরেও তো মানে সবগুলো পার্ট গুছাতে পারিনি, 2টা পার্ট মানে 2টা তাক গুছানো হয়েছে, আর 2টা তাক দেখি আরেকদিনকে গিয়ে বসবো। তো এবারে দেখো গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি, আর তো ফুলকপি আর আলুটা যে ভাজলাম ওইটা রেখে দিলাম, ওইটা ও আসলে তারপর গরম করে দেবো। আর দুপুরে তো নিরামিষ তরকারি রয়েছে, একটুখানি বাঁশকুড়ুল রয়েছে, যেহেতু আমার দুপুরে খাওয়া হয়নি ওগুলো তো সমস্ত ওইটা রয়েছে। আর ডালটা তো আজকে শুধু শুধু রান্না করলাম, একদমই খাওয়া হয়নি। যাক এবারে দেখো বাসনগুলো এখন মেজে ঘষে নিচ্ছি, কারণ এগুলো ফেলে রাখলে না রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর দেখবে একসাথে কতগুলো পড়বে, তাই এখন আর রাখছি না। আর স্নানটা করবো সন্ধ্যার দিকে, তো স্নানটা করিনি, একদম খাওয়া দাওয়ার শেষ করে তারপর গিয়ে মানে স্নানটা করব। তো এদিকে দেখো একদম সমস্ত বাসনগুলোই এখন মেজে নেব। আর এদিকে বাসনটা মেজে গিয়ে বসলাম ওই ঘরে, এমনিতে চলে গেল কারেন্ট। তারপর তো আর কি, আমার যায় ছেলে আর আমি মিলে গেলাম ছাদে উপরে, আমার ভিডিও আপলোড করাও ছিল, ছাদে গিয়ে কিছুটা সময় হাঁটলাম করলাম। তারপর তোমাদের দাদাভাইও চলে আসলো, ও গেল। তারপর তো আমার তোমাদের দাদাভাই আমরা সবাই মিলে কথা বলছিলাম। তারপর এদিকে কারেন্ট চলে আসলাম ঘরে এসে। তো এই যে দেখো তোমাদের দাদাভাইকে এখন খেতে দিয়ে দিচ্ছি ফুলকপি আলু ভাজি, এখানে দিলাম রুটি, আর এদিকে দিয়েছি বাঁশকুড়ের তরকারিটা, আর দিয়েছি 2টা কাঁচা লঙ্কা। ও 2টা রুটি খায়, ওকে জোর করে আমি আজকে অর্ধেকটা দিয়েছি, ও বলছে ওকে নাকি আমি বেশি দিয়ে ফেলেছি। তারপর আমিও এখন খাবারটা নিয়ে নিলাম, খাওয়া দাওয়া করে তারপরে এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে দেখো টেবিলটাও মুছে নিলাম, এদিকে বাসন কুসন ধুয়ে রাখলাম, আর আগে যে কটা বাসন ছিল এগুলো তো তুলে রাখলাম, আর এখন যেগুলো ধুলাম এগুলো এখানে রাখলাম। আর এই যে দেখো গ্যাস ট্যাস মুছে একদম পুরো পরিষ্কার করে নিয়েছি।
তো এখন যাব স্নান করতে। আর এখন বাজে কয়টা দাঁড়ো, এই যে দেখো 11টা বাজতে 15 মিনিট বাকি। তো এখন যাব স্নানে, কারণ স্নানটা করে যদি না আসি আমি সেই শান্তিটা পাবো না। আজকে এত পরিমাণে আমাদের এখানে গরমটা দিয়েছে, তাই একদম ভালো করে স্নানটা করে আসবো। আর ওকে শ্যাম্পুর কথা বলতেই ভুলে গেছি, আমার ঘরে শ্যাম্পু আছে, আমি যেটা আমার খুশকির জন্য চুলে ইউজ করতাম, তো সেটা না একটা শ্যাম্পু ইউজ করার পরে আমার পুরো চুলের খুশকি মানে চলে গেল। কারণ এত পরিমাণে খুশকি ছিল আমার, যা অবস্থা। খুশকি থাকলে দেখবে চুলও উঠে, আর তো মাথা দুদিনও যায় না মানে শ্যাম্পু করতে লাগে। তো খুশকিটা পুরো এখন তোমাদের দাদা ফিল্টারের মধ্যে জল দিচ্ছে, তো খুশকিটা এখন চলে গেল। একটা শ্যাম্পু ইউজ করলাম, আরেকটা অর্ধেক করলাম, আর পুরোটা রয়েছে। তো দরকার নেই, শ্যাম্পুটার দামও আছে জানো তো। তো যেহেতু খুশকিই নি, তো এখন তো শুধু শুধু আমার শ্যাম্পুটা ইউজ করে লাভ নেই, অত দামি শ্যাম্পু। তাই বললাম ওকে আমি সবসময় যেটা আগে ইউজ করতাম ওইটাই এনে দিত, যখন আবার খুশকি হবে তখন দেবো। সেই তো আমার দরকার নেই অত শ্যাম্পুটা দিয়ে, যেহেতু একটা খুশকি এখন আর নেই, শ্যাম্পুটা অতটা ভালো না হলে আমি এই খুশকির জন্য যা ভোগান্তি না ভুগতাম। তো যাক গে, এবারে স্নানটা করে আসি। আর জল টল সমস্ত কিছু ভর্তি করাই আছে, একদম রান্না করতে পুরো পরিষ্কারই করে নিলাম। আর মাঝখানে একবার কারেন্ট চলে গেল, আমি রুটিটা করে ওই ঘরে গিয়ে মানে বসলাম পাখাটা চালিয়ে, আমার জায়ের ছেলে আসলো, ওর সাথে কথা বলছি, এমনিতে কারেন্ট গেল। তারপর তো ছাদে গেলাম, তোমাদের দাদাভাইও আসলো, আমার যা ছিল সবাই মিলে গল্প করছিলাম। আর এদিকে আবার এই রান্না করার আগে আবার মোবাইলে একটু কাজও করেছিলাম। আজকে ভেবেছিলাম মোবাইলে কাজ করব না, এই যে আজকে সকাল থেকে একটা কাজ মানে একটা মোবাইলের স্ট্যান্ড নিয়ে একটা মাথা গরম ছিল, তো ভাবলাম কি আজকে মোবাইলের কাজই ধরবো না। তারপর ভাবলাম যে না, বসে থেকে লাভ নেই, কাজটা করেই রাখি। তো এই কাজটা করলাম, তারপর গিয়ে ছাদে গিয়ে আপলোডও করে আসলাম, তোমাদের দাদাভাই গেলো, একটু হাঁটাহুটি করলাম, তারপরে এসে তো খাওয়া দাওয়াটা করলাম। যাই হোক, এবার আগে স্নানটা করে আসি, স্নানটা করে আসে আবার চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি এদিকে স্নান করেও চলে আসলাম, আর তোমাদের দাদা হয়ে গেল এখন স্নান করতে। স্নানটা করে মানে আসাতে না এতটা ভালো লাগছে তোমাদেরকে কি আর বলি। এই যে সন্ধ্যার দিকে স্নানটা করলেও না অতটা আমি শান্তি পেতাম না, কিন্তু এখন স্নানটা করাতে অতটা শান্তি পাচ্ছি। সে ওই ঘরে ভেজা যে নাইটিটা, এখন যে স্নানটা করলাম পরে নাইটিটা, ওই নাইটিটা তো জল পড়ছে একটু একটু, ওই নাইটিটা রান্না করে দিলাম। আর এই যে বিকেলবেলায় যে নাইটিগুলো ধুয়েছিলাম এগুলো দিয়েছি এখানে মেলে, এগুলো সারা রাত্রি পাখার হাওয়াতে শুকিয়ে যাবে। তারপর দেখো এখন বসলাম মোবাইল নিয়ে, 10-15 মিনিটের মতো মোবাইলটা এখন একটু গাঁটবো। যাই হোক চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিই।